নমস্কার। আজ করবো পেঁপের তরকারি। পেঁপের তরকারি আমরা কম বেশি সকলেই খাই, কিন্তু আবার অনেকেই আবার খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা তো পেঁপের তরকারি খেতেই চায় না। আমার বাচ্চারা যখন ছোটো ছিল তখন খেতে যেত না, কিন্তু আমি এই প্রসেসে রান্না করলে কিন্তু ওরা কিন্তু চেটেপুটে খেয়ে নিত। তা আমরা প্রথমে এই গোটা পেঁপেটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এই যে পেঁপেগুলোকে কেটেছি, এই ধোয়ার পর কিন্তু আর কাটবো না। গোটা পেঁপে যদি কেটে নিয়ে যদি কাটার আগে যদি ধোয়া হয় তাহলে এর কিন্তু গুণাগুণটা থেকে যায়। তাই এই ডুমো ডুমো করে পেঁপেগুলো কেটে নিয়েছি, আর এখানে এই যেমন আলুগুলো কেটে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি, আদা কুচি, আদাটাকে পেস্ট করে নেবো। আর এরকম মুগ ডালটা দেওয়ার জন্যে এই পেঁপেটা খুবই সেন্ট হবে। আর ঘি, গরম মশলা তো দিতে হবে, যারা ঘি গরম না দিলেও চলে। আর কালো জিরে ফোড়ন দিতে হবে, তেজপাতা দিতে হবে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এইদিকে কাজুটাকে বেটে নিতে হবে। আর মশলা বললে এখানে জিরে মৌরি বেটে নেবো, আর ধনে গুঁড়ো দিতে হবে। চলুন তাহলে রান্নাটাকে করি। এই রান্নাটা সাদা তেলেও করা যায়, সরষের তেলেও করা যায়। আমি সাদা তেলে আজ রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এই যে কালো জিরেটা দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা একটু নেড়ে নেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁপেগুলোকে দিয়ে দেবো। পেঁপেগুলো একটু নেড়ে দেবো। পেঁপেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর মশলা করে একে একে দেবো। কিন্তু পেঁপেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা হলো জিরে, মৌরি, ধনে, আদা আর লঙ্কা বাটা। এই মশলা দিয়ে দেওয়ার পর একটু কষিয়ে দেবো। এই মশলাটা সুন্দরভাবে কষে গেছে, তারপর নুন, হলুদ আর স্বাদ মতো মিষ্টি দিয়ে নাড়াচাড়া করলাম। তারপর এই যে কাজু বাটাটা দিয়ে দিলাম। কাজু বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। কাজু বাটা দিয়ে একটু নিয়ে এলাম, আর এদিকে মাঝখানে ফাঁক করলাম, যেটা সেই মুগ ডাল ওইটাকে দিয়ে দিলাম। ওইটা দিয়ে দেওয়ার পর এগুলো একটু ঢাকায় দিয়ে দেবো, নিয়ে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। পেঁপে আর মুগ ডাল তাই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি টমেটো